আপনারা যে পরিমাণে বড়া তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো নিয়ে নেবেন। তো লবণ দেওয়ার পরে এখানে আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কুচি করে নেওয়া কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। আসলে এখানে প্লেটটা আমার একটু ছোটো হয়ে গেছে, তো আমি একটা বড় বাটি নিয়ে নিলাম আর তার ভিতরে সব উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি। নিয়ে বাকি মিষ্টি কুমড়োর ফুলগুলো দিয়ে দেবো আর সাথে একটা ডিম দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমরা যারা গ্রামে ছোটো থেকে বড় হয়েছি তারা কম বেশি এই মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা খেয়েছি। এটাকে চাইলে আপনি ফুলগুলোকে আস্ত রেখে তারপরে বেসনের ভিতরে যেভাবে আমরা ধনিয়া পাতার পাকোড়া তৈরি করি সেভাবে বেসন দিয়ে পাকোড়াও তৈরি করে নিতে পারেন। আবার চাইলে শুধু ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এই কুমড়ো ফুলটাকে কুচি করে নিয়ে তারপরে ডিমের সাথে মিশিয়ে ভেজে নিতে পারেন, সেটাও অসাধারণ হয় খেতে। তো সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। তার ভিতরে এখন বড়ার মতো শেপ করে করে তারপরে দিয়ে দিচ্ছি। আর এটা বলে দেওয়ার কিছু নাই, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।